সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আদাব ও নমস্কার। আজকে অনেকদিন পর গ্রাম্য জীবনের পক্ষ থেকে আপনি প্রণব সেনাপতি পান্না নতুন একটি আমার পেঁপে বাগানের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। যেমন অতি বর্ষার কারণে, বৃষ্টির কারণে ঠিকমতো পরিচর্যা করতে পারতেছি না। আমার প্রত্যেকটি গাছে এখন মোটামুটি ফল আসছে। সবগুলা গাছে, কিছু গাছে এখনো ছোট রয়েছে কারণ ওগুলো পরে লাগানো আছে। আজকে কদিন যাবত আমাদের অঞ্চলে প্রচণ্ড বৃষ্টি, সাথে বাতাস। প্রচণ্ড বাতাসের কারণে আমার দুই একটু গাছ ভেঙে পড়েছে। বর্ষার কারণে গাছগুলো রোগ আক্রান্ত হচ্ছে। এই বৃষ্টির মাঝে বৃষ্টি উপেক্ষা করেই ঔষধ মারতেছি। সৃষ্টিকর্তা জানে কি হবে, কতটুকু সফল হব জানি না। প্রত্যেকটা গাছই মোটামুটি রোগ আক্রান্ত আছে, আর প্রত্যেকটা গাছই প্রায় 80% গাছই আমার ফল আসছে। দেখেন, প্রায় প্রতিটা গাছই আমার ফল আসতে শুরু করেছে। দেখেন, এই গাছটা রোগাক্রান্ত হয়ে পাতা টাতা সব ধরে গেছে। ঔষধ মারার কারণে এখন পর্যন্ত টিকে আছে, জানি না শেষ পর্যন্ত টিকে থাকবে কিনা। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন এই যাত্রায় সফল হতে পারি। অতিবৃষ্টির কারণে যাতে আমার এই পেঁপে চাষে বিঘ্ন না ঘটে। এটা পুরুষ গাছ, মাথা ভেঙে দিয়েছিলাম। আর আজ কিছুক্ষণ আগে একটা গাছ প্রচণ্ড ঝড়ের কারণে ভেঙে পড়ে গেছে। এই দেখেন, গাছটা পাশে রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মাঝে আপনাদেরকে ভিডিও দিতেছি। প্রচণ্ড বৃষ্টি, প্রচুর বৃষ্টি। প্রত্যেকটা গাছে আমার ফল আসছে। এই আর একটা পুরুষ গাছ। এটা সুপারি গাছের পাতা পরে গাছের মাথাটা ভেঙে গেছিল। দেখেন, প্রত্যেকটা গাছে ফল আসছে। দোয়া করবেন আমার জন্য যাতে মোটামুটি খরচটা উঠাতে পারি। বর্ষাকালীন সময়ে পেঁপে চাষ আসলে একটি রিস্কের চাষ। অতিবৃষ্টির কারণে গাছগুলো ঠিকমতো বাড়তে পারতেছে না। অনেকদিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই, কারণ আমার মনটাই খারাপ হয়ে গেছিল। গাছগুলোই রোগ আক্রান্ত হয়ে গেছে। মোটামুটি আমাদের কৃষি অফিসারের সাজেশনে কীটনাশক ঔষধ প্রয়োগ করার কারণে এখন পর্যন্ত গাছগুলো টিকে আছে। দোয়া করবেন যেন মোটামুটি খরচাটাই উঠিয়ে নিতে পারি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আর আমার গ্রাম্য জীবন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, একটু লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।